আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামে। আমরা এই মুহূর্তে আছি জকিগঞ্জের প্রায় 300 বছর আগের পুরাতন একটি বাড়ি, যেটি হচ্ছে সাজিদ রাজার বাড়ি। এবং সাজিদ রাজার বাড়ির ঠিক সম্মুখে আর কি একটি মসজিদ, অনেক আগের একটি মসজিদ, পুরাতন মসজিদ। আমি এক নজরে আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত মসজিদটি দেখাচ্ছি। আমরা একটু আগেই মসজিদের ভিতরে নামাজ পড়লাম এবং মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ আসলে, যেটা আপনাদেরকে না বললেই নয়। মসজিদের অনেক নান্দনিকতা সেখানে রয়েছে, অনেকগুলো গম্বুজ সেখানে রয়েছে। ঠিক মসজিদের মধ্যখানে 3টি গম্বুজ রয়েছে। 3টি গম্বুজ ছাড়াও আরো 4টি 8টি আর হচ্ছে গিয়া আরো 4টি মোট 12টি মিনার এখানে একেবারে উল্লেখযোগ্য। খুব সুন্দর একটি মসজিদ আসলে। এরকম মসজিদ আগেকার যুগে কেমন ভাবে ডিজাইন করা হতো সেটা কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাই। এবং এটা যেহেতু একজন পুরাতন রাজার বাড়ি হিসাবে, রাজাদের যে বর্তমান হাল ছিল বা অতীতে তাদের যে কিরকম অবস্থা ছিল সেটা কিন্তু তাদের ভারীঘর দেখলেই বোঝা যায়। এবং সেটি অনেক সুন্দর এবং দৃশ্যপট হিসাবে কিন্তু সেটি সবচেয়ে বেশি আঁকাইতে হচ্ছে। আমি আসতেছি ব্রো। আমরা সিলেটের বিয়ানীবাজারের স্পর্শ সোশ্যাল মিডিয়া কর্তৃক আজকের মূলত এই আনন্দ ভ্রমণ এবং সেই ভ্রমণ উপলক্ষে মূলত আজকে এই জায়গায় আসা, এবং আমরা সরাসরি সেটা দেখছি। এবং আমি অনেক উপরে ছিলাম, এখানে একটা মিনারের মতো ছিল। এখান থেকে আমি একটু নিচের দিকে নামছি এবং আপনাদেরকে কিছু দৃশ্য দেখাই, দেখা যাক সর্বশেষ কি হয়। ইয়া ব্রো, একজনের ফটো সেশন করছে এই জায়গায়, আসলে খুব সুন্দর। এই ইমাম সাহেবের কক্ষটা আমরা একটু দেখাবো অবশ্যই আপনাদেরকে। তার আগে আমি একটু ফটো সেশন করে আসি। সাইড বাই তারের লাইভ মারি দেও কুইক। দর্শক, আসলে আমরা লাইভ সেশনে ছিলাম এবং ফটো সেশনে ছিলাম, যার কারণে অনেক কিছু আসলে আপনাদেরকে বলা যাচ্ছে না, যেহেতু ফ্রেন্ড সার্কেল হিসেবে আসছি। এখানে অনেকের কথাবার্তা বিভিন্ন স্টাইলে থাকবে, সো আপনারা একটু অন্য অ্যাঙ্গেলে নেবেন। আর আমরা ইমাম সাহেবের এখানে কক্ষ আছে, খুব সুন্দর ইমাম সাহেবের কক্ষ, আর সেটি মূলত আমি আপনাদেরকে এক নজরে দেখাবো। এবং দেখুন, এখানে খালি ফটো সেশন নিয়ে মূলত সবচেয়ে ব্যস্ততম সময় সবাই কাটাচ্ছে। তোমাদের কথা না মানার কারণে এই যে অবস্থাটা হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা ইমাম সাহেবের কক্ষটা একটু দেখি। আপনারা দেখছেন ফটিক রাজার বাড়ির যে ইমাম সাহেবের কক্ষ, দেখুন এখানে 2টি কক্ষ রয়েছে, আসলে খুব সুন্দর। এবং মসজিদের চতুর্দিকে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে অনেক কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমি তোমরা আগে আইয়া এই লোকে মসজিদ স্পেশালি অনেক সুন্দর। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা অবশ্যই আপনারা একটু জানাবেন। যেহেতু আমি একা মানুষ এবং আমার সাথে অনেকে থাকার কথা, কিন্তু সবাই মূলত রাজার বাড়ি দেখার জন্য মূলত ব্যস্ত। আর আমরা এই দেখছি বাড়ির একটি দৃশ্য, মসজিদের পিছনে মূলত রাজার বাড়ি। এবং বাড়ির ভিতরে আমরা ইনশাল্লাহ একটু পরে প্রবেশ করব। প্রবেশ করলে আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন। রাজার বাড়ির সামনে অনেক সুন্দর একটি পুকুর রয়েছে, এবং পুকুরটি অনেক সুন্দর। এবং যেটা বরাবরই আমরা বলি যে এখানে মাছ চাষ করলে হয়তো অনেক লাভজনক হইতো, বাট মাছ চাষ করা হয়েছে। এবং রাজার যে স্মৃতি বিজড়িত সেই পুকুর কিন্তু অনেক সুন্দর, সেটি আসলেই দেখার মতো। এবং মসজিদে প্রবেশ পথ তৈলে এইটি, এবং এখানে অনেকে উজু করে তারপরে মূলত মসজিদে নামাজের জন্য আসে সবাই। এই হচ্ছে পুকুরের চতুর্দিক দিকে বড় বড় আইল্যান্ড আছে, এবং যে আইল্যান্ড দেখতে অনেক সুন্দর, আপনারা দেখে নিচ্ছেন। আমি সম্পূর্ণ অংশটা একটু দেখাচ্ছি। আমি রাজার বাড়িতে ঢুকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের দিকে আমি আস্তে আস্তে এগুচ্ছি। হয়তো আমার ক্যামেরা একটু নাড়াচাড়া করতে পারে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি হাতে নিয়ে মূলত ঘুরছি, এই হিসাবে অবশ্যই প্রবলেম ক্রিয়েট হতেই পারে। তো কোনো
শব্দ হচ্ছে কিনা বা আমার সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন। অনেকে মূলত কমেন্ট করছেন, তবে যেহেতু রাজার বাড়ি এবং সেটি জকিগঞ্জের 8 গ্রামে পড়ছে এবং এখানে অনেকেই ঘুরতে আসে এবং ঘুরার মতোই একটি স্থান বললেই চলে। এখানে আশেপাশে কবরস্থানও রয়েছে, আমি দেখতে পাচ্ছি ওই যে ওয়াল, বাউন্ডারি ওয়াল করা কবরস্থান রয়েছে এবং রাজার পুরাতন বাড়ি। আমরা একটু প্রবেশ পথে ঢুকলাম, এই হচ্ছে রাজার বাড়ির প্রবেশ পথ এবং সরাসরি আমরা রাজার বাড়িতেই প্রবেশ করবো। দেখা যাক, আপনারা দেখতে থাকুন। আমিও আপনাদের মাঝে, যেহেতু রাজা সম্পর্কে আমার তেমন কোনো নলেজ নেই, তো সেই হিসাবে আমি হয়তো আপনাদের মাঝে সব তথ্য তুলে ধরতে পারবো না, যতটুকু সম্ভব ততটুকুই মূলত আমি আপনার মাঝে তুলে ধরছি। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত রাজার বাড়ি। এটা হয়তো তার বাংলো হতে পারে সম্ভবত, এর ভিতরের যে অংশটা সেটি হয়তো তার বাংলো হতে পারে, অনেক পুরাতন। আর এই হচ্ছে মূলত রাজার বাড়ি, অনেক পুরাতন স্তম্ভ। তাদের কারুকার্য দেখেই আসলে মনোমুগ্ধকর অনেক দৃশ্য সেখান থেকে দেখা যায়। তো আমি একটি ফটো সেশন করে নিচ্ছি, যেহেতু আমি এখনো ভাই, এটা হচ্ছে জকিগঞ্জের সাজিদ রাজার বাড়ি। প্রায় 300 বছর আগে মূলত এই রাজার বাড়ি তৈরি করা হয়েছিল। এখানে আসলে তেমন কোনো ফটক দেখা যায়নি এখন পর্যন্ত। আমরা কোনো শিলগালা বা এটা কবে তৈরি করা হয়েছিল সেটা দেখা যাচ্ছে না, তবে তাদের কারুকার্যগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন এক নজরে সাজিদ রাজার বাড়ি জকিগঞ্জ। অনেক মূলত অনেকে ওয়াল করে সে দরজাগুলো, মূল ফটকের দরজাগুলো বন্ধ করে দিয়েছে। এটা অনেক পুরাতন ছিল, পুরাতন কালে আসলে এগুলোর বর্তমানে রিপেয়ারিং করা হয়েছে সেটি আসলে বোঝা যাচ্ছে। তো আমরা একটু ভিতরে যাই। রাজার এই হচ্ছে রাজার বাড়ির আরো কিছু দৃশ্য। না না, উল্লিয়ে মাঠে তুলছি। রাজার ঘরের ভিতরের অংশ, রাজার ঘরের ভিতরের অংশ অনেক পুরাতন, অনেক কিছু দেখানো সম্ভব না, ভিতরে প্রবেশ করা অবৈধ। তারপরে আমরা এখানে ঢুকলাম, ঢুকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। রাজার বাড়িতে খেয়ে নাইনি। সো প্রিয় দর্শক, বাড়িতে খেয়ে থাকলে অবশ্য ভালো হইতো। আমরা বাড়িতে গেলাম না, মাতলাম না, বুঝলাম না, বাড়ি শূন্য। সাহেব ভাই কেন কিতা দেখলা? ভালো লাগছে নি বাড়ি দেখে? মাশাল্লাহ মাশাল্লাহ। আমার সাহেব ভাই একসময় বাড়ি বানাই, বাড়িটাও পুরানো হইব। আমরা সাহেব রাজার বাড়ি। আচ্ছা, ওই লোকের রাজার বর্তমান যারা বংশধর রয়েছে তাদের বাড়ি, এটা ভিতরেরটা। সাজিদ রাজা কিতা কইলা? আমরা আর একটু দায়ী দেখি, আর কিতা কিছু দেখানি যায় আপনারা। সিলেটি মাতুন তো ছেলে কইবা, অনেকেও দেখে রেখে কোন রাজার বাড়ি। সাজিদ রাজার বাড়ি, ওনার নাম হচ্ছে সাজিদ রাজা। সাজিদ রাজার বাড়ি এবং অনেক পুরাতন, এখানে আগে ওয়াল ছিল, তারা এগুলাকে রিপেয়ারিং করেছে, সেটা এখন দেখলেই বোঝা যাচ্ছে। আমি একটু ভিতরে প্রবেশ করবো। সাইট যেহেতু অনেক পুরাতন এলাকা হিসেবে আসলে অনেক কিছু ঠিকঠাক মতো অবজারভেশন করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো আমরা একটু আস্তে আস্তে দেখে নিচ্ছি আর কি, এক নজরে সবকিছু। সো দেখা যাক, আমি পুরাতন বাড়িতে এই মধ্যে প্রবেশ করছি। পুরাতন বাড়িগুলোতে প্রবেশ করে আরো কিছু দেখানো সম্ভব হয় কিনা। একেবারেই পুরাতন। আসলে প্রত্নতান্ত্রিকরা যদি এটাকে সংরক্ষণ করে রাখতো তাইলে অথবা সবচেয়ে ভালো হইতো। এরকম সংরক্ষণের সিস্টেমটা নেই মনে হয়।
বা অনেকেই হয়তোবা সেটিকে দখল নিয়ে নিয়েছে, যার কারণে হয়তোবা এগুলো দেখার মতো এরকম কারণে হয়তোবা এটা স্মৃতি বিজড়িত হলেও এটা আসলে তেমন স্মৃতি বিজড়িত কোনো কিছুই নয়। মানুষ এটাকে ব্যবহার উপযোগী করে রেখে দিয়েছে, অনেকে সেটি ব্যবহার করছে, সেটি প্রমাণ মিলছে আমরা যেটা দেখতে পেলাম এখানে এক নজরে। সাইডে কবরস্থান, এক নজরে আমরা দেখলাম মূলত সেই সাজিদ রাজার বাড়ি। তো যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর বিদায় নিয়ে নিচ্ছে আমার অতক্ষণ পর্যন্ত আমি সাইম মূলত আপনাদের সাথে ছিলাম। আমাকে একটু দেখে নেন, এই হচ্ছে আমি। আর আমি দেখে আপনাদেরকে মোটামুটি এই বিষয়গুলো একটু শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু আমি জানি, বা তেমন জানার কোনো কিছু নেই সেখানে। তো যেহেতু ঘুরতে আসলাম সেই হিসাবে আর কি আপনাদেরকে দেখলাম। যারা দেশের বাইরে বিদেশে রয়েছেন তাদেরকে আশা করি বিষয়টি একটু ভালোভাবেই বুঝতে পেরেছেন এবং অবজারভেশন করতে পেরেছেন। আর যেহেতু রাজার বাড়ি মানেই ডিফারেন্ট অনেক কিছু সেখানে দেখার থাকে, কিন্তু আসলে যদি ভিতরে প্রবেশ করতে পারতাম হয়তো সবগুলাই তালাবদ্ধ, যার কারণে ভিতরে প্রবেশ করাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।